উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আমিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম উত্তর জেলার কর্তৃক আয়োজিত আজকের উপস্থিতি সভার সম্মানিত সভাপতি স্পিকার মাওলানা জমিরুদ্দিন নূরী সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আহ্বায়ক শ্রীনেতা খালেদুল গোলাম আকবর ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের অন্যতম সৈনিক, যার নেতৃত্বে সারা বাংলাদেশে ওলামা দলের নবজাগরণ সৃষ্টি হয়েছে, প্রিয় নেতা কাজী মাওলানা সেলিম রাজা ভাই বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব, যাদের সকল নেতৃত্বে সারা বাংলাদেশের নবদলের গণজোয়ার সৃষ্টি হয়েছে, প্রিয় নেতা অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন ভাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সকল আহ্বায়ক, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, প্রিয় নেতা প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক সাহেব উপস্থিত রয়েছেন দক্ষিণ চট্টগ্রাম কৃতি সন্তান সন্তানেশ্বর মাটি ও মানুষের নেতা আলহাজ মোজাম্মেল হক সাহেব এবং চট্টগ্রাম মহানগর আমাদের সাবেক সদস্য সচিব এম এ হামনাদ মিজানী সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আমরা চট্টগ্রাম মহানগর আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর হাতে গড়া এই ওলামা দলকে ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের মধ্যে অন্যান্য অঙ্গ সংগঠনের মতো তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ইনশাআল্লাহ আমরা আগামীতে এই চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরে ইনশাআল্লাহ এই চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ মহানগরকে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা সুসংগঠিত করব। এজন্য আপনাদেরকে যার যার অবস্থান থেকে নিরলসভাবে কাজ করতে হবে ইনশাআল্লাহ। এরপরে আমি ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব নাজিম উদ্দিন শাহিন ভাই। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আহসান আনসারী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল উত্তর জেলা পরিষদ সভার সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা, সামনে হাসানকে বসা সম্মানিত উলামায়ে-কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোজিয়া কার বনো সুদে বরানো সুরাও ফিকির ভর বরদম হো কেউ দম দো সুরাকো। সম্মানিত হযরত উলামায়ে-কেরাম, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন, যেই দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সকল রাষ্ট্রনায়ক, যিনি এই এশিয়ার মধ্যে বাংলাদেশকে একটি মুসলমানের দেশ হিসেবে রূপান্তরিত করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে এই দেশের লক্ষ লক্ষ কোটি মানুষের হৃদয়ের
ভালোবাসায় সিদ্ধ হয়েছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দল করে আমরা গর্বিত, যেহেতু উনি এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুধু শেষ করে নাই। বিসমিল্লাহর মধ্যে কয়টি শব্দ? উলামায়ে কেরাম ভালো জানেন, 19টি শব্দ। তিনি 19 প্রতিটি শব্দের জন্য একটি কর্মসূচি, 19 দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশের মানুষকে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের রূপান্তরিত করেছিলেন। যে দেশের মানুষ শেখ মুজিবের আমলে দুর্ভিক্ষের কারণে উপবাসে কষ্ট পেয়েছিল, সেই দেশের মানুষের মুখে হাসি ফুটেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা হক পথে আছি, আমরা আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। আল্লাহ বলছেন উদু আনিল হিকমতে ওয়াল হুকুমা, আমরা হিকমতের মাধ্যমে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়ার তলে আমরা এসেছি। ওলামায়ে কেরাম, আমরা ইনশাআল্লাহ আপনাদের পিছনে আছি, থাকবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য জনাব কাজী হান্নান জিলানী সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان সম্মানিত উপস্থিতি, আজকের চট্টগ্রাম উত্তর জেলা অলমদল কর্তৃক আয়োজিত পরিচিত সভার সংগ্রামী প্রধান অতিথি, অলমদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব সেলিম রাজা ভাই, মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আহ্বায়ক বিএনপি কেন্দ্রীয় কমিটি বেগম খালেদা চেয়ারপারসন জনাব গোলাম আকবর খন্দকার সাহেব, মঞ্চে উপস্থিত আছেন অলমদল কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক জয়তা শাহ নেসারুল সাহেব, মঞ্চে উপস্থিত আছেন অলমদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব বন্ধুবর অ্যাডভোকেট আনোয়ার হোসেন, মঞ্চে উপস্থিত আছেন উত্তর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আমিন ভাই, মঞ্চে উপস্থিত আছেন বিএনপির উত্তর জেলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার বেলাল হোসেন ভাই, মঞ্চে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক প্রফেসর ইউনুস ভাই সহ আজকের আগত ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই অনুমোদনকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় যে সময় বিএনপি গঠিত হয়েছিল যুবদল, ছাত্রদল, তারপরে স্থান ছিল ওলামা দলের। কিন্তু অত্যন্ত দুঃখের
আমি এই ওলামাদের ব্যাপারে সবসময় পরামর্শ পেয়েছি, অ্যাডভাইস পেয়েছি আমাদের উত্তর জেলার সম্মানিত বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব গোলাম খন্দকার সাহেবের কাছ থেকে। এবং এই ওলামাদের গঠন নিয়ে আমরা পুনার বাসা থেকে শুরু করে ঢাকার অফিসে অনেকবার বসেছি। এই ওলামাদেরকে বিচক্ষণ রাজনীতিবিদ, বিচক্ষণ নেতৃত্ব বেছে নেওয়ার জন্য সংগ্রামী উপস্থিতি। এবং আমরা আমার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে আমি বলতে চাই, চট্টগ্রাম উত্তর জেলা হচ্ছে সারা বাংলাদেশের আলেম ওলামার ওয়ার্কশপ, আলেম ওলামার কারখানায়। এখান থেকে সাপ্লাই হয় সারা বাংলাদেশে আলেম ওলামা। আপনারা এই উত্তর জেলাকে যত সংগঠিত করবেন, তত বাংলাদেশের আলেম ওলামা নেতৃত্বে, বিচক্ষণ আলেম ওলামার নেতৃত্বে আসবে বলে আমার আশা রাখি। আমাদের নেতৃত্বে বাছাই করতে যদি কোনো রকমের প্রবলেম হয়, এই প্রবলেমের কথা আমাদেরকে আজীবন বয়ে আনতে হবে। আমি আশাবাদ ব্যক্ত করছি আগামীতেও এই আমি এই যে জমিনুদ্দিন, এই জমিনুদ্দিনকে বেছে আনার জন্য আমার উত্তর জেলা নুর আহমেদ আছে, চাকরি আছে। অন্তত জমিনের বাসায় আমি অন্তত এই 7-8 বছর পর্যন্ত ওর পিছনে সময় দিয়েছি। এইভাবে আমাদেরকে বেছে বেছে বিচক্ষণ নেতৃত্বগুলো আমাদেরকে বেছে আনতে হবে, যেন আমরা আগামী নেতৃত্বকে আরো সুশোভিত করতে পারি, ওলামাদেরকে আরো সুসংগঠিত করতে পারি। আমার কর্মীর সাথে আছে আমার একটা অনুরোধ, আপনি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে এই ওলামাদেরকে আরো সুসংগঠিত করার জন্য কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হয়, এই বক্তব্যগুলো আমাদের পক্ষ থেকে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বৃহস্পতিবার শাখা সম্মানিত আহ্বায়ক সভাপতি সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বীর চট্টগ্রাম গণমানুষের নেতা জননেতা জনাব গোলাম খন্দকার সহ বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামা দলের নেতৃবৃন্দ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দ, সর্বদা জানাচ্ছি পার্টির সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিজমের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চাইলে এরকম সমাবেশ করতে পারে নাই। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল অতীতে এসে আরো ঐক্যবদ্ধ এবং সকল আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী ওলামা দল বীর চট্টগ্রাম এবং জননেতা জনাব গোলাম খন্দকারের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলা সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল্লাহ আহমেদ সাহেব। সংক্ষিপ্ত বক্তব্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলার নবগঠিত পরিচিতি সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও প্রধান বক্তা সহ নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি শুধু একটি কথাই বলে আমার বক্তব্য শেষ করছি, সেটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবে অঙ্গ সংগঠনগুলোকে যেভাবে মূল্যায়ন করেন, ছাত্রদল, যুবদল সহ অন্যান্য অঙ্গ সংগঠন যেগুলো আছে, কিন্তু ওলামা দলকে সেভাবে মূল্যায়ন করে না। এই ওলামা দলকে সেভাবে মূল্যায়ন না করার পিছনে ওলামা দলের কর্মীবৃন্দ দায়ী। আমরা যারা আলেম ওলামারা রাজনীতির সাথে জড়িত হয়েছি, আমরা মাঠে ময়দানে আমাদের অ্যাক্টিভিটিস খুবই দুর্বল। সম্মানিত উপস্থিতি, রাজনীতি নিয়ে নামিয়ে দিয়েছেন,
আপনাদের উপস্থিতি মূল দলকে জানান দেওয়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব মাওলানা কাজী মোকাম্মেল হক চৌধুরী। نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة قال رسول الله صلى الله عليه وسلم حب الوطن على الإيمان من الإيمان সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কলমা দলের উত্তর জেলার আজকের এই পরিস্থিতি সভার সম্মানিত আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খানদানি চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক জাতীয়তাবাদী দলের আমার গুরু শুরু থেকে যদি আমরা তার হাত করে আমরা রাজনীতিতে আসছে জনাব গোলাম আকবর খন্দকার সাহেব আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় কমিটির সদস্য ইসলামিক ফাউন্ডেশনের গভর্নমেন্ট মেম্বার শাহনাসারুল হক, আজকে প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব মাওলানা সেলিম রাজা সাহেব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওলামা দলের কেন্দ্রীয় সংগ্রামী সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আবুল হোসেন ভাই এবং দূর দূরান্ত থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উত্তর জেলার প্রত্যন্ত অঞ্চলের থেকে আগত ওলামা একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এইরকম একটা পরিবেশ বাংলাদেশে আজকে এরকম আলেম ওলামাদেরকে নিয়ে আমরা যে পরিবেশে আসছি, ইনশাআল্লাহ এরকম একটা পরিবেশ খবর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি শুকরিয়া জানাই ঘটনা আলহামদুলিল্লাহ বলে সবাই। আমরা এই বাংলাদেশে 5 তারিখের পরে এদেশে যে যারা শহীদ হয়েছে জুলাই মাসে, জুলাইয়ের পরবর্তীতে তাদের রুহে মাগফিরাত কামনা করছে। আমরা তাদের বিদেহী আত্মার শহীদদের রুহে মাগফিরাত কামনা করছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদের দলের উত্তর জেলার আজকে নবগঠিত কমিটির যে পরিস্থিতি সভা, এখানে ইনশাআল্লাহ আমাদের 171 সদস্য ইনশাআল্লাহ আমরা সবাই হাজির হয়েছে এবং আমরা তাদেরকে আশাতে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবার পরিষদে আমি বিদ্যায়িত করবো না, আমাদের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সবাই আসেন। আমি এই তাদের ইহাতে জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন করতে আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি তাদেরকে বাংলাদেশের উত্তর জেলা থেকে বড় বড় আলেমদেরকে ধরে যদি ইনশাআল্লাহ আমাদের এই কমিটিতে রাখার সুযোগ হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি পরিশেষে আমাদের জাতীয়তাবাদী দলের কর্ণধার জাতীয়তাবাদী ওলামা দল উত্তর জেলার এই 91 থেকে যার অভিভাবককে আমরা আছি, যারা ওলামা খন্দকারের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক মাওলানা শহীদুল্লাহ চিশতি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক আয়োজিত আজকের অনুমোদিত কমিটির পরিচালিত সভার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা জমির বিন নূরী, আজকের প্রধান অতিথি উত্তর জেলা বিএনপির সম্মানিত
আহ্বায়ক আলাদ গোলাম আব্দুর রহমান ওলামাদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক আলহাজ কাজী মাওলানা সৈয়দ রেজা, বিশেষ অতিথি সাবেক সভাপতি জনাব মাওলানা শাহ মোহাম্মদ নাসারুল্লাহ, আজকে বিশেষ বক্তা জনতা জনাব অ্যাডভোকেট আবুল হোসেন সাহেব সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল আমার প্রিয় নবীর হাদিসের মর্ম অনুযায়ী আমি বিশ্বাস করি, আর উলামা দল আমার প্রিয় নবীর উত্তরসূরি হিসাবে বর্তমান জাতীয়তাবাদী উলামা দল সঠিক ইসলাম এবং খেদমত করে যাচ্ছেন আমার কেন্দ্রীয় নেতা জনাব সেলিম রেজা সাহেব এবং আলহাজ আবুল হোসেন সাহেব সহ ওনারা যেভাবে সারা বাংলাদেশে রাত দিন প্রতিটি সপ্তাহে ঢাকা থেকে বেরিয়ে বাংলাদেশের ৬৬টি জেলায় যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলকে সুসংগঠিত করতেছেন, ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল একটি বিশাল জমিয়ত মিনাল উলামা ঢাকার ভিতরে একটা বিশাল কনফারেন্স হবে, সেখানে দেখা যাবে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম সেখানে জমায়েত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের অপোজিটে আরেক দল ইসলামের যারা নিজেদেরকে দাবি করতেছে, আসলে আমরা তো সবাই বুঝি যেহেতু ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধেয় মুরব্বী, আমার শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা জুনায়েদ মাহমুদ আলী আল্লাহ তাআলা বলেছেন, সমাজগণ শিরিক বেদাত উত্তম মাসিদাবে শিরিক বেদাত উত্তম মাসিদাবে ওলামা দল করা হয়। আলহামদুলিল্লাহ হুজুর বলছে বিশেষ করে কওমি আকীদা এদেরকে সম্পৃক্ত করো, এরা একটু দূরে থাকে, এদেরকে সম্পৃক্ত করো ওলামা দলে। আলহামদুলিল্লাহ সেভাবে আমরা ওলামা দল সারা বাংলাদেশে গঠন হচ্ছে। আলেম ওলামারা নেতৃত্বের উচ্চস্তরে আসার জন্য, গ্রামে গঞ্জে নেতৃত্বের শিরোমণি হিসেবে আসার জন্য, সমাজের খেদমত করার জন্য যেভাবে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব সারা বাংলাদেশে ওলামাদেরকে সুসংগঠিত করতেছেন, ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন থানা থেকে আপনাদের শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শহীদুল সিদ্দিক ভাই। আজকে এখানে আমাদের পরিস্থিতি সভায় অনেক মেহমানরা উপস্থিত হয়েছেন, অনেক সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমরা আমাদেরকে বক্তব্য দিতে না পারায় আমরা দুঃখ প্রকাশ করছি। সময় সংক্ষিপ্ততার কারণে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সীতাকুণ্ডর কৃতি সন্তান জননেতা জনাব কাজী সালাউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল চট্টগ্রাম উত্তর জেলার নবগঠিত কমিটির আজকের এই পরিচালনা সভার উপস্থিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত আহ্বায়ক জননেতা গোলাম আব্দুল খন্দকার, উপস্থিত বিশেষ অতিথি সহ নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি শুধু একটি কথা বলবো। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে উলামা দল চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠিত হয়েছে, ওনাদের নেতৃত্বে আমরা চাই চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন 7টি উপজেলা এবং 9টি পৌরসভায় প্রত্যেকটা এলাকায় জাতীয়তাবাদী উলামা দলের নেতৃত্বে আমাদের উলামা যারা রয়েছে প্রত্যেকটি মাদ্রাসা এবং মসজিদগুলোতে আমরা যাতে আমাদের উলামা দলের নেতৃত্বে কাজ করতে পারি, সেই জন্য সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগিতা প্রত্যেকটি এলাকায় আমরা যাতে উলামা দলের নেতৃত্বে আমরা যারা মসজিদ মাদ্রাসা রয়েছে প্রত্যেকটা দলের যাতে কাজ করতে পারি, সেই জন্য সংগঠিত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল যে উলামা দলকে নিয়ে আমরা আগে অতীতে কাজ করে নাই, সেই কারণে উলামা দলের আমাদের যে দুর্বলতাটা রয়েছে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য এখনই সুযোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা
আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, খুনি হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল চট্টগ্রাম উত্তর জেলা নবগঠিত কমিটির পরিচিতি সভার প্রিয় সভাপতি, উলামা দল চট্টগ্রাম উত্তর জেলার বিপ্লবী আহ্বায়ক, আজকের এই সভার প্রধান অতিথি, চট্টগ্রামের একজন আলোকিত মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার বিপ্লবী আহ্বায়ক, সাবেক সাংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জননেতা জনাব গোলাম আকবর খন্দকার, আজকের এই সভার প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আপনারা যারা সামনে বসে আছেন, উত্তর চট্টগ্রামের আওতাধীন 7টি উপজেলা এবং 9টি পৌরসভা, আমার প্রিয় উলামা দলের সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, কিছুদিন আগে আমার সন্দীপে উলামা দলের আহ্বায়ক মাওলানা ফয়জুল্লাহর নেতৃত্বে সেখানেও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমি উপস্থিত ছিলাম। আমি আশা করব এই যে আপনাদের নতুন কমিটি হয়েছে, এই কমিটির মাধ্যমে উত্তর চট্টগ্রামে উলামা দল প্রত্যেকটি সেক্টরে, বিশেষ করে মাদ্রাসায়, মসজিদে, অতীতে আমাদের কর্মকাণ্ড ছিল না, সেখানে ওলামা, আপনারা যারা উলামা দলের সাথে সম্পৃক্ত, আপনারা আমাদের সাধারণ মানুষকে খুববার সময় আপনারা আমাদের দলের কর্মকাণ্ড প্রচার করতে হবে, এইটুকু আপনাদের কাছে আমি আহ্বান জানাবো। কারণ উলামা দল গঠন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ উত্তর চট্টগ্রামে যে কমিটি হয়েছে উলামা দলের, সেই কমিটির মাধ্যমে আগামী সভাতে, আগামী 25 তারিখে আমাদের যে জনসভা হবে, সেই জনসভাতে আমরা আশা করব কমপক্ষে 500 জন আপনারা উলামা দলের সদস্য মিছিল সহকারে উপস্থিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী উলামা দল চট্টগ্রাম উত্তর জেলা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আমিন সাহেব। স্বাগত বক্তব্য, পরে শুভেচ্ছা বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখিত, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব নূর মোহাম্মদ সাহেব। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল চট্টগ্রাম উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের নবগঠিত কমিটি পরিচিতি সভা সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক খালেদা
নির্দেশনামূলক বক্তব্য রাখবো। আমি সর্বপ্রথম ওলামা দলের এই কমিটি থেকে পরিচিত সভা, এই কমিটিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও হাটাজারি উপজেলা বিএনপির পক্ষ থেকে উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে প্রমাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন চট্টগ্রাম উত্তর জেলা যেভাবে সুশৃঙ্খলভাবে শক্তিশালী হিসেবে এসেছে আছে, কিন্তু ওলামা দল প্রমাণ করেছে আজকের এই সভায় ওলামা দল উত্তর জেলাতে সর্বশক্তিশালী দল হিসেবে এই জন্য ওলামা দলের আগামী দিনে যে কোনো কর্মসূচির সাথে আমরা আলোচনা করলাম। আমরা প্রত্যেক উপজেলায় ওলামা দলকে সার্বিক সহযোগিতা প্রদান করবো। এই ব্যক্ত করে আজকের প্রধান অতিথি যে নির্দেশনামূলক বক্তব্য দেবেন এইগুলো শ্রবণ করার উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আজকের প্রধান অতিথি জননেতা জনাব গোলাম আহমদ খন্দকার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আমিন সাহেব। বক্তব্য শেষে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলার শাখা কর্তৃক আয়োজিত আজকের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিস্থিতি সভার সম্মানিত সভাপতি মাওলানা জলিলউদ্দিন সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক রাষ্ট্রদূত, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, চট্টগ্রামের কৃতি সন্তান জননেতা জনাব গোলাম আকবর খন্দকার, আজকের এই সুন্দর অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত আহ্বায়ক মাওলানা কাজী মোহাম্মদ সেলিম সাহেব সহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, ওলামা দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম। বক্তব্য ওলামা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আজকে ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলা শাখা প্রমাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 11টি অঙ্গ সংগঠনের মধ্যে ওলামা দল একটি শক্তিশালী সংগঠন। তার আজকের উপস্থিতির মধ্য দিয়ে সেটা প্রমাণ হয়েছে। আমি বলব ওলামায়ে ইসলাম সম্পর্কে আজকে বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই। আমি আজকে যেটা মঞ্চে এবং সামনে যে সমস্ত ওলামায়ে কেরাম আপনারা আছেন, প্রথম সংবিধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংশোধন করার মধ্য দিয়ে প্রথম ইসলামের যে দাবি সেটা পুনঃস্থাপন করার মধ্য দিয়ে সম্মানিত করেছেন মুসলমানদেরকে। ঠিক একইভাবে আপনাদেরকে বলবো, বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন তথ্য উপস্থাপন করছেন। আমরা জানতে চাই মদিনার সফরে সনদের ইসলাম, আপনারা যদি সেই মদিনার সনদের ইসলামের প্রকৃতি থাকেন, তাহলে আজকে যে বিভ্রান্ত চড়াচ্ছে কারা, তারা কি মদিনার সনদের ইসলাম চাচ্ছে না বিভিন্ন কারো ব্যক্তিগত মতবাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে? সেই জিনিসটা আজকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব ওলামায়ে কেরাম আপনারা যারা আছেন তাদের। তাই আমি সাধারণ মানুষকে যাতে কোনো ব্যক্তির মতবাদ দিয়ে বিভ্রান্ত করতে না পারে, তার জন্য আপনারা মদিনার যে সনদ ইসলাম, সেই ইসলাম মদিনার ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করার মধ্য দিয়ে বিভ্রান্ত থেকে রক্ষা করবেন। এই আহ্বান জানিয়ে আপনার সুন্দর অনুষ্ঠানের জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সালাউদ্দিন সাহেব। এই উপস্থিতি এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার
যুগ্ম আহ্বায়ক জনাব ইউনুস চৌধুরী সাহেব। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলার আজকে এই পরিস্থিতি সভার সংগ্রামী সভাপতি মৌলানা জমির, আজকের এই সভায় সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার সম্মানীয় আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, সাবেক সফল রাষ্ট্রদূত, সফল সাংসদ, চট্টগ্রাম কৃতি সন্তান, আমাদের অত্যন্ত প্রিয় আপনজন জনতা জনাব গোলাম আকবর মুজাহিদ, আজকের এই সভায় প্রধান বক্তা, বিশেষ অতিথি, ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্য সচিববৃন্দ এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সমবেত বিভিন্ন উপজেলা পৌরসভা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, ওলামা দলের নেতৃবৃন্দ, সমবেত ওলামা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য বাড়াতে চাই না, আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আগামী দিনে এই চট্টগ্রাম উত্তর জেলার প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি উপজেলায়, পৌরসভায় সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করে আগামী দিনে এই ওলামা সমাবেশ আরো অনেক বিশাল করে করতে হবে। আমরা বলতে চাই, আমি আমার অঞ্চলের যারা ওলামা দলের আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা সবসময় যোগাযোগ করার আমার সাথে, আমি তাদেরকে সহযোগিতা, তারাও এখানে উপস্থিত ছিলেন, এসেছেন। আমরাও প্রত্যেক উপজেলার নেতৃবৃন্দরা আমরা সেখানে সেভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব এই ওলামাদেরকে প্রতিষ্ঠা করেছিল। এই বাংলাদেশে যে ওলামা ক্রাইমের নিয়ে বিভিন্ন ফেরকা তৈরি করে, যাতে এই দলের সম্পর্কে যাতে বিভ্রান্তিকর কোনো বক্তব্য করা হয়, সেজন্য আপনারা সেই বক্তব্যগুলি আপনাদের মাধ্যমে আমরা সেখানে জনগণের কাছে পৌঁছাবেন। আরেকটা বক্তব্য হচ্ছে, আমরা উপজেলা পৌরসভার সাথে সাথে বিভিন্ন মাদ্রাসাগুলিতে আপনারা যদি আপনাদের এই সংগঠনকে ওলামা দলকে বিস্তৃত করেন, তাহলে আমাদের নতুন জেনারেশন গুলো আবারও সৃষ্টি হবে, মাদ্রাসা থেকে সে আমাদের ওলামা দলের নেতৃবৃন্দ কর্মরা সৃষ্টি হবে। তাই আমি বক্তব্য না বাড়িয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, তাই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আজকে আপনাদের এই পরিস্থিতি সভায় সকলে উপস্থিত হয়েছেন, সেই জন্য আমি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এবং বরাবর জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এই দেশকে সুসংগঠিত করতে হবে, এই সমাজকে সুসংগঠিত করতে
সকলে বসেন, আজান শেষ করে বসে থাকুন, একবার সাথে আমার করবো, বসে। মনে করেন এর ভিতরে যেতে আছে ছাত্র দল বেকিন রাস্তা রাস্তা ঘুরে চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ
উপস্থিতি বীর চট্টগ্রাম কৃষি সন্তান জনাব গোলাম আকবর খন্দকার সাহেব, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সেক্রেটারি বিশ্বজি বিএনপি জাতীয় সদস্য মহারাষ্ট্র সহ গোলামের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, উত্তর জেলার বিভিন্ন ধারা নেতৃবৃন্দ, সকলকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? 5 আগস্টের আগে আছেন ভালো না 5 আগস্টের পরে? একটু কথা বলবেন। আজান হয়েছে, আমরা জানি আমরা আসরের নামাজ পড়ব। আপনারা সহযোগিতা করলে আমরা 5টার ভিতরে প্রোগ্রাম শেষ করে সকলে গিয়ে জামাত করতে চাই। আপনারা কি তো আপনারা দূর থেকে এসেছেন, আর জরুরত তবিহুল মাজুরাত হিসাবে বেয়াদবি না নিয়ে আমার পরে 2-3জন কথা বলবে, প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে শেষ। মসজিদ যেহেতু পাশে রয়েছে, জামাতের বড় ভালো মাইক বন্ধ করে দেবো। কয়েকটি কথা বলে আমরা বক্তব্য শেষ করবো। প্রিয় নেতৃবৃন্দ, 5 আগস্টের পরে আপনারা কেন ভালো আছেন? কি আপনারা কারো জমি দখল করেছেন? দোকান দখল করেছেন? বিএনপি দোকান দখল করেছে? স্বাধীনভাবে কথা বলতে পারছেন, তাই বলে কি? হাত তুলে দেখান, ঠিক আছে না? কোন মসজিদে খুতবা দিতে ইমাম সাহেবকে দিয়ে বলে যে বঙ্গবন্ধুর নামে খুতবা দিতে হবে? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, এখন বঙ্গবন্ধু কোথায়? একটু আগে নেতা বক্তব্য দিয়েছেন আপনারা মদিনার সনদ দিয়ে দেশ চালাবেন। এটা কি সঠিক কথা না বেঠিক কথা? এখন কিছু কিছু ধর্ম ব্যবসায়ী রয়েছে, তারা বলে যে আমরা জুলাই আগস্টে আমরাই দেশের জন্য সব করেছি। আবার বলে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি। আপনি মাফ করে দেওয়ার কে? আমার মায়ের বুক খালি হয়েছে, আমার বোন বিধবা হয়েছে, সন্তান বাবা হারাইছে, এবং বোনের পেটে বাচ্চা, ওই সন্তান অনুগত সন্তান বাবার চেহারা দেখে নাই, এভাবে সন্তানের বাবাকে খুন করেছে। আপনি কে? ইসলাম বলছে আল কতলু বিল কতলে, যে হত্যা করে খুনি তাকে হত্যা করো। আপনি ইসলামী লেবাস পরে আপনি আওয়ামী লীগকে ক্ষমা করার কে? মিথ্যা বলছি? এটা কি মদিনার ইসলাম হতে পারে? এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে দূরে থেকে ঈমান রক্ষা করার জন্য স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতা এসেছে, ইসলামী মূল্যবোধ, আলেম ওলামাদের কল্যাণে ইসলামী ফাউন্ডেশন, মাদ্রাসা শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন কে? জিয়াউর রহমান। কে করেছেন? তাহলে এখন কিছু কিছু লোক বেরোচ্ছে ধর্ম ব্যবসায়ী, এরা আবার হিন্দু সরকার বলছে, এমনি বলে আল্লাহ চাই, সৎ লোকের শাসন চাই, আবার বলে হিন্দু সরকার ভরতে চায়, আবার বলে নারীদের পর্দার ব্যাপারে আমরা তেমন কিছু বলতে চাই না। আমার রসুলটি পর্দা করা কি ফরজ নাকি ফরজ না? তারা আল্লাহ রসুলের আল্লাহ কোরআনের আইনের বিপক্ষে কথা বলে, তারা কি ঈমান চোর মুরতাদ নাকি মুসলমান? তাহলে আজকে সময় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়ে যাওয়া, রেখে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের ছায়াতলে এসে ইসলামী মূল্যবোধের এই দলটির পাশে দাঁড়িয়ে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে এদেশের ঈমান চোর লেবাসদারি ইসলামের নামদারি সংগঠনের লোকদের হাত থেকে এদেশের মানুষের ঈমান রক্ষা করে এখন আলেম ওলামাদের উপর ফরজ হয়েছে, ঠিক না? এই কথাগুলো কেন বললাম? আপনারা কেন ওলামা দল করবেন? দিন শেষে ছাত্র দল, যুব দল, মহিলা দল, ওলামা দল, দিন শেষে আমরা বিএনপি খাই না? আমাদের অভিভাবক চট্টগ্রাম উত্তর জেলার অভিভাবক আছেন, ওনার দিক বিশাল অনেক রাষ্ট্রদূত, পার্লামেন্ট মেম্বার, চেয়ারপারসন, উপদেষ্টা,
এবং বর্তমানে পরীক্ষিত নেতা আমার নেতা আগামী দেশের একজন তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি, যাকে আমি খুব কাছ থেকে চিনি। আপনাদের গোলাম আকবর খন্দকার সাহেব অত্যন্ত সাদা মনের মানুষ, আলেম ওলামাদের প্রতি ভালোবাসেন, মানুষের ভালোবাসেন, তাই নাকি? প্রিয় নেতার কাছে আপনারা রাখতে চাই, প্রিয় নেতা আপনি ছাত্রদলকে ভালোবাসেন, যুবদলকে ভালোবাসেন, মহিলাদলকে ভালোবাসেন, কোনো আপত্তি আছে? কথা বলেন, আপত্তি আছে? কিন্তু আপনার পাড়ার মহল্লা, আপনার এলাকা, আপনার উত্তর জেলা, এই যে মাদ্রাসার প্রিন্সিপালরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, মসজিদের ইমাম সাহেব রয়েছেন, সালিম রয়েছে, যারা আমার আপনার জীবনের শুরু থেকে শেষ সময় পর্যন্ত বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একজন বলেছেন, I have to live alone in my grave. আমাকে আমার কবরে একা থাকতে হবে। সেই সময় আলেম আপনাকে সেই কবরের মধ্যে রাখে। আপনি যদি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার আলেম ওলামাদের দায়িত্ব নেন। আলেম ওলামারা কি জমি দখল করতে চায়? বাড়ি দখল করতে চায়? চাঁদা খেতে চায়? আলেম ওলামাদেরকে যদি আপনি আপনার একটা পার্ট অফ বডি, আপনি এক মাদার অর্গানাইজেশন আপনি প্যারেন্ট, আপনি অভিভাবক, আপনি যদি আমার এই ওলামাদেরকে মূল্যায়ন করেন, পাড়ায় মহল্লায় ওয়ার্ডে প্রত্যেকটি জায়গায় আপনারা জীবন বাজি রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদেরকে শক্তিশালী করতে রাজি আছেন? হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। চট্টগ্রাম উত্তর জেলার ওলামা জিন্দাবাদ। আপনারা প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। সময় কম, কথা বেশি বাড়াবো না। এই আমার অভিভাবক সহ জয়েন্ট গভর্নর কিন্তু আছেন, যারা আমাদের পিতৃতুল্য ভাইতুল্য, এই আলেমদেরকে কাছে রাখলে ইমান ছোড়েরা, ইসলাম বিদ্বেষীরা লেবাস করে হাসিনার মতো মাথায় ভর্তি লাগায় মসজিদের ইমাম সাহেব বসে থাকে, ওরা নিয়ে দাঁড়িয়ে বক্তব্য দেয়। ওরা আমার গর্ব করে বলে, ওই যে আমাদের এমন আপিল পেয়েছি, এমন নেতা পেয়েছি, যিনি মন্দিরেও যান, উনি আবার মসজিদে যাই ইমামতি করেন। আমি কষ্ট রাখতে চাই, এখানে ওলামায়ে কেরাম আছেন, আমি মনে করি একজন জেনারেল শিক্ষিত, আমি টুপি পরে যদি ইমামতি করি, আপনি কি আমার ভিতরে আলেম রেখে আসরের নামাজ পড়বেন? কথা বলেন, বলবেন? তাহলে আসরের নামাজের ইমামতি করার জন্য একজন আলেম লাগবে। আজকে ধর্ম ব্যবসার নামে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের খবর নাই। আসরের নামাজ কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? কোরআন শরীফের কোথাও দেখাতে পারবেন 4 রাকাত আছে? তাহলে দেখতে হবে মদিনার ইসলামের যে দেখতে হবে আমার রাসূলের বিদায় হজের ভাষণে কি তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তাসাক্কুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ঠিক নয় কি? রাসূল বলেছেন, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। এই দুটো যতদিন তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। এই কথাগুলো আমাদের ওলামায়ে কেরামকে বলবেন, আমাদের বিএনপি জাতীয়তাবাদী মুরব্বীদেরকে বলবেন। ওদেরকে কি অশ্বাসা দেয়, কি বলে জানে? বলে সারা বয়স হয়ে গেছে, মরে গেছেন, এই সমস্ত দুনিয়াবি দরদর করেন না, করলে তো জাহান্নামে যাবেন। আমাকে মার্কা যদি ভোট দেন, তবে সরাসরি যান না। বলে কি বলে না? কথা বলে আপনাদের কাছে আসলে দাওয়াত দিয়ে যে লোকটা দাওয়াত দিয়ে আসছে, তাকে জিজ্ঞেস করুন, ভাই আপনি কোন মাদ্রাসা থেকে পাস করে মুহাদ্দিস করেছেন, কোথা থেকে হাদিস করেছেন? বলবো যে না, আমি তো সব করবো। ওই সংগঠনের লোক যদি আপনার কাছে ইসলামের দাওয়াত দেওয়া হবে, পরে আপনাদের সম্মুখে বক্তব্য দিব, কথা বলবো, বক্তব্য শেষ পর্যায়ে নিয়ে আসছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদের এই নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে, আহ্বায়ক মাওলানা জমিরুদ্দিন এবং সদস্য সচিব ভারতের আব্দিন সহ যুগ্ম আহ্বায়ক এবং সদস্যদেরকে ওলামা দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে পুষ্ট অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে এই চট্টগ্রাম উত্তর জেলায় প্রত্যেকটি ওয়ার্ডে, ইউনিয়নে, পৌরসভায়, উপজেলায়, থানায় এবং প্রত্যেকটি জায়গায় আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের দাওয়াত দিয়ে কর্মী সংগ্রহ করে দূরে পরিণত করবেন ইনশাআল্লাহ। এবং
শক্তিশালী করে আবারও এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের মাতা আদর্শ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন। আমার নেতা আদর্শ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী দিনে চট্টগ্রাম উত্তরের মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে দেওয়া অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামাদের ঘাঁটিতে পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের রাজপথে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট মাওলানা আবু বকর সাহেব। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আর সাবেক আহ্বায়ক জনাব মাওলানা নিসার আহমদ সাহেব, নিসার উদ্দিন সাহেব। শাহ মোহাম্মদ নিসারুল হক সাহেব, গভর্নর বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার আজকের এই পরিস্থিতি সভার সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত, সাবেক সংসদ সদস্য, উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমার দীর্ঘদিনের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব যারা গোলাম আহমদ খন্দকার, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় আহ্বায়ক যারা আমার মাওলানা কাজী সেলিম মির্জা, আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সদস্য সচিব জনাব অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন, চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর দলের নেতৃবৃন্দ, মঞ্চভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনেভূমিষ্ঠ আমার প্রিয় সহযোদ্ধা বৃন্দ, আসসালামু আলাইকুম। সামনে মসজিদ আজান হয়েছে, হয়তো নামাজ চলছে। আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে অনেক কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এমন একটি সময় ছিল যখন এইরকম পরিবেশে কথা বলার সুযোগ ছিল না, এবং সবচেয়ে বড় বৈষম্য শিকার এবং অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত হয়েছিল এই আগে বড় অভিজ্ঞতা 16 বছর। আজকে একটি সুন্দর পরিবেশ হচ্ছে আল্লাহ মেহেরবানিতে। আমাদের ছাত্র জনতা আন্দোলন, ছাত্র জনতা সেই বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা আজকে একটি নতুন স্বাধীনতা পেয়েছি। আমাদের দলের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ ওলামা দল সহ অনেক অঙ্গ সংগঠন, অনেক নেতৃত্বকে আমরা হারিয়েছি, যারা আজকে এই দেশের জন্য জীবন দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জন্য জান্নাতের আলা মাকাম দান করুন। আর আমাদের এই বাংলাদেশে একটি ধর্মীয় সংগঠন, তারা মনে করে যে এই বাংলাদেশে ধর্মীয় সকল ইসলামী মূল্যবোধ বা যা কিছু বলে সবকিছু ধারক বাহক তারাই, এবং তারা এমন ভাষায় কথা বলে যারা একসময় আওয়ামী লীগের সাথে মিলে নির্বাচন করেছিল। তারা হলো সুযোগ সরকারি, সবসময় সুযোগ সরকারি থাকে। কাজে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, পীর সাহেবের দরবারে আমরা যে সকলকে দাওয়াত দিব, যাতে তারা এককভাবে কোন ধরনের এই মাঠে দল দিয়ে বাংলাদেশে কোন রকম কাজ করতে দেওয়া হবে। সর্বশেষ আমাদের বাংলাদেশের এখনো চক্রান্ত ষড়যন্ত্র বন্ধ হয়নি, এখনো অন্ততরা ঐক্যতে রয়েছে। কখন আমার সবল মারবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে। কাজে আমাদেরকে খুব সজাগ থাকতে
সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব কাজী সেলিম রেজা সাহেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ নবগঠিত মসজিদ প্রতিনিধি সভা সভাপতি জনাব প্রিন্সিপাল জহিরুদ্দিন নুরী, আজকের প্রধান আকর্ষণ প্রধান অতিথি জনাব গোলাম আকবর খন্দকার, জেলা বিএনপি থানা বিএনপি সহ বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম উত্তর দক্ষিণ এবং মহানগর সহ বিভিন্ন পার্টির নেতৃবৃন্দ আছেন। সময় সংক্ষিপ্ততার কারণে সবার নাম উপস্থাপন করা যাচ্ছে না। সাথে সাথে যুবদল ছাত্রদল সহ আমাদের অনেক নেতৃবৃন্দ অনেক ভাইরা আছেন। আমরা আমাদের জাতীয় দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনারা সব ব্যস্ততার মাঝে আমাদের অনুষ্ঠানে সুন্দর সফল করেছেন, সময় দিয়েছেন এবং আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন মোবারকবাদ জানাই। সবাইকে আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকে বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম উত্তরের নবগঠিত কমিটির সকলের প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুভেচ্ছা ও সালাম দিয়েছে। সর্বপ্রথম আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জোরে নেন। এই সালামটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সাথে সাথে তিনি আপনাদের মাধ্যমে আপনাদের ঘরে মা বোন, আপনাদের স্ত্রী, আপনাদের যারা আছেন তাদের প্রতি সালাম দিয়েছেন। আপনার বাড়িতে গিয়ে তার সালামটা ঘরে পৌঁছায় দেবেন। পৌঁছায় দেবেন তো? আপনারা পৌঁছায় দেবেন তো? আপনারা দেখেন পৌঁছায় দেবেন তো ইনশাআল্লাহ? আমরা আপনাদের সালাম দিচ্ছি। আপনাদের প্রত্যেকের মা বোন, মেয়ে, স্ত্রী এবং আপনাদের যে সমস্ত মহিলা আমাদের মামারা আছে তাদের সকলের কাছে তার সালামটা পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আজকের এই নবগঠিত কমিটির পক্ষ যারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছেন এই অনুষ্ঠানের জন্য, বিএনপিকে ভালোবাসেন, ভালো জানেন, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনারা যেন দেশ এবং জাতি, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, ইসলামী মূল্যবোধের জন্য আপনারা কাজ করতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশের মধ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র শুধু বাংলাদেশকে নিয়ে নয়, ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পর থেকে ষড়যন্ত্রে একের পর এক ষড়যন্ত্রের শিকার। একজন দেশপ্রেমিক, একজন গণতান্ত্রিক লোক নেতা, যিনি এই দেশ এবং জাতির জন্য, দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের সার্বভৌমত্বের জন্য এই চট্টগ্রামের মাটিকে তিনি সাহায্য বরণ করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি এই মহান বীরকে আল্লাহ শহীদ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন। তিনি দেশের জন্য এসে আপনাদের মাটিকে এসে তিনি সাহায্য বরণ করেছেন। তারপরে ষড়যন্ত্র থেমে নাই। তারপরে বিএনপি নির্বাচনের আমাদের ক্ষমতা এসেছিল, সাত্তার সাহেবকে হবে এই এরশাদ দীর্ঘ ৯ বছর ধরে দেশ শাসন করেছিল। আপনারা জানেন সেই ৯ বছর আমাদের মা দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ ৯ বছর পর্যন্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে জেল খেটেছে। তারপর ষড়যন্ত্র থেমে নাই। আবার ২০০৯ সালে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ক্ষমতা এসে আমাদের জীবন থেকে, আমাদের সোনালী জীবন থেকে, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় 18 বছর আমাদের জীবনে শেষ করে দিয়েছে আমি দুঃশাসন দখলদার স্বৈরাচার শেখ হাসিনা। আমরা ভোট দিতে পারি নাই, আমাদের ভোটের অধিকার ছিল না, আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না,
আমাদের ভারসাম্য ছিল না, আমাদের মজুরি নামের চাকরির নিশ্চয়তা ছিল না, আমাদের খরিদ্দের চাকরির নিশ্চয়তা ছিল না, একজন আলেম হিসেবে দেশে বসবাস করে কথা বলার সুযোগ ছিল না, একজন মাদ্রাসার শিক্ষকের চাকরির নিশ্চয়তা ছিল না। শুধু অপরাধটা কি? টুপি মাথার দিলে দাঁড়িয়ে রাখবে সে জঙ্গি। একটি জঙ্গি তোফাত দিয়ে এদেশের হাজার হাজার আলেমকে হাতে এবং পায়ের মধ্যে শিকল দিয়ে বন্দী করে রেখেছে দীর্ঘদিন পর্যন্ত। মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে কারো না কারো দোয়ার মাধ্যমে দেশ আজ মুক্ত হয়েছে। একটি সুন্দর সময় এসেছে। আসেন সকলে মিলে এই দেশটা আমাদের, আপনাদের সকলের, আমরা সকলে দেশটাকে সাজাই, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশ জনগণের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, তথা আমাদের ভোটের অধিকারের জন্য আমরা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা আসে, আমরা তাদের কাছে দাবি করবো এদেশের আরো আমাদেরকে যেন মোতায়েন করা হয়, প্রত্যেকটি ইউনিয়নের ব্যক্তিদের মানুষের নির্মাণ করা হয় এবং মসজিদের ইমাম মসজিদের চাকরির ব্যবস্থা করা হয় সরকারিভাবে। আমরা সেই দাবি রাখবো, আমরা সেদিন দাবি রাখবো। যদি আমাদের সরকার আসে, প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, যদি সামান্য সরকার একটি দৃষ্টি দেয় তাহলে দেশের 4 লক্ষ মসজিদের ইমাম মসজিদের বেতন দেওয়ার কোনো একটা ব্যাপার না। সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হয় দেশের মানুষের শিক্ষা এবং মসজিদের ইমাম মসজিদরা। আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমি তার কাছে আপনার আবেদন রাখবো, আপনি যখন এদেশের মুক্তি হবেন, এমপি হবেন, আপনার মাধ্যমে চাইব চট্টগ্রাম হত্যা করা হয়েছিল, এই চট্টগ্রাম থেকে সেখানে আপনি সংস্কার উপস্থাপন করবেন। বাংলাদেশের 4 লক্ষ মসজিদ ইমাম মসজিদের যেন সঞ্চালীকরণ হয়, আমি আপনার কাছে চাই। এবং বর্তমান চেয়ারম্যানের সাথে আমাদের ভালো সম্পর্ক। আমি আপনার মাধ্যমে বলবো, বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে একজন ইমাম এবং মসজিদ অথবা ভালো ইমাম ওই সময় ওয়ার্ডের কাজে নিয়োগ দেওয়া হয়। সব ইউনিয়নের মধ্যে, পরিষদের মধ্যে, থানার মধ্যে, জেলার মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে, ইউনিয়নে, পৌরসভাতে, থানাতে, জেলাতে একজন আলেমকে আপনি নিয়োগ দেন, আপনি ধর্ম সম্পাদক তারিখ পালান, তাহলে আপনি হিসাব করে দেখেন বাংলাদেশের মধ্যে কত হাজার ইউনিয়ন আছে, কত থানা আছে, কত পৌরসভা আছে, কত ওয়ার্ড আছে। প্রত্যেকটি জায়গার মধ্যে আপনি একজনকে ইমামকে, ভালো ইমামকে, একজন যোগ্য আলেমকে যদি আপনি ওই ছেড়ে আপনি কমিটি রাখেন, তাহলে তাহলে কিন্তু এদেশের হাজার হাজার আলেম ওলামা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আসার সুযোগ পাবে, পাবো না? তাই আমি আপনার কাছে, আপনার কাছে, বিএনপির সকল নেতৃত্বের কাছে আকুল আবেদন রাখবো, বাংলাদেশের জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি যে স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আপনাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আপনাদের কাল হাসরের ময়দানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে এসেছিলাম, সেই আলোচনা তোমরা কোনো অবস্থাতে সুসংগঠিত করো নাই, আমার স্বপ্ন বাস্তবায়ন করো নাই, সেজন্য রাষ্ট্রপতি জিয়া রহমান আপনাদেরকে করবে, কারণ আপনারা তা গ্রহণ করেন, তা আপনাকে ভালোবাসেন। ওলামাদের যত শক্তিশালী হবে, বিএনপি তত শক্তিশালী হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে স্বপ্ন ছিল এদেশে ওলামাদেরকে যদি আমরা সুসংগঠিত করতে পারি, তাহলে ওলামাদের কাছে বাংলাদেশের আর কোনো সংগঠন, ইসলামী সংগঠন দাঁড়াতে পারবে না, পারবে? কিন্তু কাজ করে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেটাকে পরিচর্যা করা হয় না দেখে আজকে 45 বছর পরেও ওলামাদের অত্যন্ত দুর্বল, অত্যন্ত দায়িত্বহীন এবং গুরুত্বহীন হয়ে আছে। আশা করি ভবিষ্যতে আপনার সবাই কাজ করেন, ওয়ার্ডে, থানা, ইউনিয়নে, পৌরসভাতে, গ্রামে, মসজিদ ভিত্তিক আপনার কমিটি করবো, কাজ করেন। উন্নয়ন আপনাদেরকে করতেই হবে, আপনাদের বাড়িতে যেতে হবে। এমপি যদি হয়, মন্ত্রী যদি হইতে হয়, চেয়ারম্যান যদি হইতে হয়, আপনার জন্য পৌরসভা নির্বাচন করতে হয়, আপনাদের কাছে যেতে হবে যে আলম নানা সাহেব আমার সাথে ক্লাসে, আমি এখান থেকে নির্বাচন করবো, সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি পৌরসভা, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি থানা বিরোধে একটা সুসংগঠিত সংগঠন হিসেবে দাঁড় করাবো, আশাবাদ ব্যক্ত করে আপনাদের নবগঠিত কমিটিকে আপনাদের প্রতি আহ্বান রেখে আপনারা কাজ করে যাবেন। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী সংগ্রহ করবেন, সংগ্রহ করে প্রত্যেক জায়গায়
কমিটি করে বাংলাদেশ জাতীয়তাবাদীকে শক্তিশালী করবে। আপনাদের মূল্যভাবে ইনশাআল্লাহ আশারা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলকে ভালো থাকার জন্য তো আল্লাহর কাছে দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, সকলকে পেটের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে। আমিন। আমার বিএনপি সকলের জন্য যে আপনাদের কাছে আমাদের ওয়াদাকে রেখে দিলাম, আপনারা যেন আমাদের ওয়াদাকে দেখিয়ে রাখবেন। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা সেলিম রাজা সাহেব। এখন বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, আজকের এই পরিস্থিতি সভার সম্মানিত সভাপতি জনাব প্রিন্সিপাল জমির বিন নুরী সাহেব। উপস্থিত আজকের পরিচিতি সভা সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রাম মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য রাষ্ট্রদূত জনাব উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব গোলাম মোস্তফা সাহেব, উপস্থিত আছেন আজকের প্রধান বক্তা জনাব সেলিম রাজা সাহেব, উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট আবুল হোসেন সাহেব, উপস্থিত আছেন আজকের এই পরিচিতি সভার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়কবৃন্দ, আমরা যারা আমাদের আজকে প্রোগ্রামে এসে উপস্থিত হয়ে আমাদেরকে প্রোগ্রামকে সৌন্দর্য এবং সাফল্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা মোবারকবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে, যিনি আজকে প্রোগ্রামে এসে আমাদেরকে ধন্য করেছেন, প্রোগ্রামকে সৌন্দর্য করেছেন, তার জন্য আজকের আমাদের চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় আছে, আমরা একসাথে জমাতে নামাজ পড়বো। এখন আমাদের প্রধান অতিথি সাহেব আমাদেরকে বক্তব্য দেবেন। বক্তব্য শেষ করে আমরা সবাই একসাথে জমাতে নামাজ পড়বো। চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দের পরিচিত সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা উলামা দলের সম্মানিত সভাপতি, আহ্বায়ক, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ মাওলানা নেসারুল হক, উপস্থিত বিশেষ অতিথি প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত আহ্বায়কবৃন্দ,
অদ্যাবধি নূর চৌধুরী, আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সহ মন্ত্রী উপস্থিত, নূর মোহাম্মদ মন্ত্রী উপস্থিত, সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের চট্টগ্রাম উত্তর জেলার 7টি উপজেলার 9টি পৌরসভার উলামা দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, আমার ভাইরা, আসসালামু আলাইকুম। উপস্থিত আমার ভাইরা, আমি কিন্তু সাংগঠনিক ব্যক্তি, দীর্ঘদিন কর্মরত সংগঠনের সাথে সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে কর্মকাণ্ড করে যাচ্ছি। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল জেলায় প্রতিটি উপজেলা, প্রতিটি পৌরসভা, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটিতে সুন্দরভাবে যথাযথ করে কমিটি গঠন করা হয়। উলামা দলের দিক অত্যন্ত শক্তিশালী হয়ে কোন বিকল্প আজকে বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত উলামা দলকে আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শক্তিশালী একটা সংগঠন হিসেবে দেখতে চান। আর সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল প্রায় প্রতিটি জেলার মধ্যে কমিটি পুনর্গঠন করে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করার জন্য চেষ্টা করা হচ্ছে। আজকে আমি মনে করি আমাদের এই উলামা দল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করতে পারবে। আমি আমাদের এরপরে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি পরবর্তী সভা হবে। বক্তব্য দীর্ঘ করার কোন উপায় নেই, আমাদের অনেকগুলি কর্মসূচি আছে। আগামী 25শে ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 17 ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি চট্টগ্রাম উত্তর জেলার নেতৃত্বে বিশাল এক সমাবেশ হবে এখানে। সেই সমাবেশে জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান টুকু প্রধান অতিথি, আমাদের নেতা জনাব আব্দুল্লাহ রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবে। এছাড়াও আমাদের নেতা জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সহ চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সবাই উপস্থিত থাকবে। সবাইকে আমি আগামী 25 তারিখের জনসভায় উপস্থিত থেকে আমাদের সভাকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানাচ্ছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রাম উত্তর জেলায় এসেছেন, তাদের আমি অনুরোধ করব নিয়মিতভাবে এই উত্তর জেলায় 7টি উপজেলা, 9টি পৌরসভা নিয়মিত যোগাযোগ রক্ষা করে সাংগঠনিক কর্মকাণ্ডগুলি যেন যথাযথভাবে খবর দেয়। আমি আমার দলের পক্ষ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করব। এই উলামা দলকে অতীত করেছি, এখনো করছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি সর্বাত্মক সহযোগিতা করে দেব। সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। Thank you.